नमस्कार बंधुरा सुष्मितास ब्लगे आरो एकटी नतून भिडियोर साथे तोमादेर सकलके अनेक अनेक वेलकाम। तो सकलके गुड मर्निंग जानिए आमार ब्लगटा स्टार्ट करछि। और देखो आजके सकाल थेके किन्तु घर परिष्कार करते शुरू करे दिएछि। কালকে রাত্রে তো আমরা কালীগঞ্জের বাড়িতে এসেছি আর আজকে সকালে কিন্তু মানে সকাল বলবো না, খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়া হয়েছে তিনজনেই। কারণ কি কালকে তো ফিলোসফি এক্সাম ছিল, কোনো একটা স্টুডেন্ট কোনো কোশ্চেনের ব্যাপারে জানতে ভোরবেলা ফোন করেছিল, তারপর সুনিকাও ঘুম থেকে উঠে পড়েছে, তারপর আমরাও ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো তারপর ভাবলাম সকাল থেকেই ঘর পরিষ্কার করতে স্টার্ট করে দিই। তো ঘর পরিষ্কার করার কিন্তু অনেক বড় ভিডিও হয়েছে, তো আমি জাস্ট একটা ঘর পরিষ্কার করতেই আমার এতটা টাইম লেগে গেছে, তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো দেখো আমি কিভাবে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কিভাবে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে কি করলাম, হালকা চারিপাশগুলো একটু ঝাড়ু মেরে নিলাম। আর খাটের তলায় না পুরোটা আমি ঢুকতে পারছি না, কারণ কি অসুবিধা হচ্ছে, তা যতটুকু পারলাম ততটুকু সামনে হাত বাড়িয়ে ঝাঁটানোর চেষ্টা করলাম। তো খাটের তলা মোটামুটি পরিষ্কারই আছে, আর আমাদের কিন্তু আরেকটা বক্স খাট হয়ে গেছে, তো সেটা পালিশ করলেই হয়ে যাবে। তো সেই বক্স খাটটা আমরা এই ঘরে আনবো আর এই ঘরের খাটটাকে নিচে নামিয়ে দেবো। তো যখন এই খাটটাকে নিচে নামাবো আর বক্স খাটটাকে এখানে সেট করব, তখন একেবারে খাটের নিচ টিচগুলো ভালোভাবে ক্লিন করে নেবো। তো তার জন্যে ভাবলাম, আর আমাদের খুব তাড়াতাড়ি খাট পালিশের কাজ শুরু হবে, তো তার জন্য ভাবলাম যে আর ভিতরে কষ্ট করে ঢুকবো না, কারণ এখনও প্রচুর পরিষ্কার করা বাকি আছে। তো আমি কিন্তু ঘর পরিষ্কার করার আগে সুনিকার জন্য ওটস করে নিয়েছি, ওকে ওটস খাইয়ে ওকে রেডি করে দিয়ে তারপর ওকে সমস্ত খেলনা টেলনা দিয়ে দিয়েছি। তারপর আমি এখন ঘর পরিষ্কার করে নিচ্ছি। আর যদি রেগুলারের কাজটা করা হয় তাহলে কিন্তু এত নোংরা হয় না। এবার আমার তো এখানে থাকা হয় না, আমি যেহেতু সুনিকাকে নিয়ে মায়ের বাড়িতেই বেশি থাকি, এবার তার জন্য আমার নোংরাটা বেশি হয়। আর যখন আমি কালীগঞ্জের বাড়িতে আসি তখন আমার পরিষ্কার করতেও বেশি কষ্ট হয়। তো এসে দেখি পুরোপুরি নোংরা। তবুও মাঝে আমি কিন্তু দুবার এসেছিলাম, এসে সরস্বতী পুজোতেই পরিষ্কার করা, উপর টুপর সব মোছা, তার মধ্যেও এত নোংরা কোথা দিয়ে আসে জানি না, খুবই নোংরা অগোছালো। তো যাই হোক দেখো এই ঘরটাতেই আমি এখন পরিষ্কার করবো আর এই ঘরটাই ভালো করে ক্লিন করে নেব। তো যাই হোক ঝাড়টা আমি মোটামুটি দিলাম, তার মাঝেও পরে আমি দুবার ঝাড় দিয়ে নিয়েছি, সেটার আমি আর ভিডিও করিনি, যেহেতু আমি একই ঝাড় দেওয়ার ভিডিও কত করব। তো দেখো ঝাড়টা দেওয়ার পরে আমি এখন চলে এসেছি দেয়াল আলমারির এটা পরিষ্কার করতে। আর দেয়াল আলমারির এটাতে কিন্তু অনেক ট্রফি রয়েছে, তারপর সুনিকার বাবা টিচার্স ডেতে যা যা গিফট পেয়েছিল, তারপর বিয়ের সময় ওই যে অ্যালবামটা গিফট পেয়েছিল, সেই সমস্তই একেবারে আমি একটাতে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর যতবারই আসি না এই উপরটাই ভালোভাবে পরিষ্কার করা হয়। এবার একদিন ইচ্ছা আছে ভিতরের সমস্ত জিনিসগুলো ভালো করে নামিয়ে ভিতরটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে নতুন পেপার টেপার পেতে আবার সাজিয়ে রাখবো। তো এখন যেহেতু টাইম নেই, কারণ আমাদের আবার গ্রামের বাড়িতে যেতে হবে, তো তার জন্যে ভাবলাম যে তাড়াতাড়ি করে শুধু জাস্ট উপরগুলোই পরিষ্কার করে ভিতর পরে পরিষ্কার করবো। এখন দেখো আমার দেয়াল আলমারিটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি সরাসরি চলে এসেছি এই যে ড্রেসিং টেবিলটা। আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু শিমুরালি থেকে কেনা ছিল, তো দাদাই এটা পছন্দ করে এনেছিল, কিন্তু ড্রেসিং টেবিলটা আমাদেরকে খুব ঠকিয়ে দিয়েছে। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম। তো এই ড্রেসিং টেবিলটাও আমি এক কাজ করব, আমাদের তো কাঠের ড্রেসিং টেবিল হয়ে গেছে, ওটাও পালিশ করা হবে, একই সাথে খাট পালিশের সাথে আমাদের ড্রেসিং টেবিলটাও পালিশ করা হবে। তো তখন এই ঘরে ওই যে কাঠের ড্রেসিং টেবিলটা রাখবো আর এই ড্রেসিং টেবিলটাকেও নিচে নামিয়ে দেওয়া হবে। আর পুরোটাই করা হবে আমাদের রেলিং করার আগে, কারণ রেলিং করা হয়ে গেলে খাট ড্রেসিং টেবিল এই সমস্ত কিছু তো নামাতে অসুবিধা হবে। তো তার জন্য ইচ্ছা আছে যে খাট পালিশ তারপর ড্রেসিং টেবিল পালিশ করার পরেই একেবারে রেলিংটা করা হবে। রেলিং না করলেও তো খুবই সমস্যা, কারণ সোনিকা তো এখন হাঁটতে শিখে গেছে, চলে যায়, সোফা দিয়ে দিয়ে কতদিন রাখা হবে, বিপদ ঘটতে 1 সেকেন্ডও টাইম লাগে না। এই যে ভিডিও করছি দেখো ওকে নিয়ে, ওকে দেখতে হচ্ছে তারপর ভিডিও করছি। এখন দেখো আমি জানলা পরিষ্কার করছি আর ও তার মাঝে একটা কাগজ নিয়ে এসে কতগুলো কাগজ গালে পুড়ে দিয়েছে। আমি ভাবছি হয়তো কাগজটা নিয়ে খেলা করছে, কিন্তু ও যে মনে মনে কাগজটা নিয়ে গালে পুড়ে দিয়েছে সেটাও আমি লক্ষ্য করিনি। তারপর পরে দেখলাম। এখন দেখো জানলাগুলো খোলাও হয় না, সোনিকার বাবা তো টাইমই পায় না, কারণ সোনিকার বাবা 2-3টে ব্যাচ সকালে বিকালে পড়ানো থাকে, তারপর আবার স্কুলে যায়, তারপর আবার নতুন এজেন্সি নিয়ে যেত, তার জন্যে ততটা পরিষ্কার করতে পারে না। আবার জানলা টানলা না এই ঝড়টরে ধুলো হয়ে গেছে। এবার এখন তো গরম পড়ছে, এখন তো আমরাও থাকবো, তো তার জন্যে ভাবলাম জানলাগুলো একটু ধুয়ে নিই। তো দেখো আমি একটা নেতা নিয়ে একদম পুরো জানলা টানলাগুলো জল দিয়ে ধুয়ে মুছে নিলাম।
আর এখন দেখো ওই যে জানলাতে ওঠে বারবার, আর ওই যে জানলাতে যে খাটের সাথে যে বেড সুইচটা দেখছো, ওই বেড সুইচের মধ্যেও আঙুল ঢুকিয়ে দেয়। অনেকবার কারেন্টের কাকুকে ফোন করা হয়েছে যে কাকু আমাদের এই বেড সুইচের লাইনটা কেটে দেওয়ার জন্য, কারণ সোনিকা যখন বড় হবে তারপরে লাইনটা জুড়লে ঠিক আছে, কিন্তু এখন তো ছোটো, কতবার সাবধানে রাখা হয়। যখনই মানে খাটে ওঠে তখনই ওই যে ফ্যানের সুইচ দেবে, ওগুলো ঘোরাবে। তো যাই হোক, ওকে নিয়ে ঘর পরিষ্কার করা মানে খুবই কঠিন। আর সোনিকা বাবা এখন ছিল নিচে, আর এখন দেখো জানলা টাল্লাগুলো যতটা পারলাম পরিষ্কার করে মুছে নিয়ে এখন চলে এসেছি খাটে। খাটে দেখো এই যে খাট যত প্লেনের মধ্যে করা হবে ততই কিন্তু ভালো। আমার এই খাটের কিন্তু ততটা ছোট ডিজাইন নেই যতটুকু বড়োর মধ্যে। তো খাটের ডিজাইনটা সুন্দর, কিন্তু তবুও ধুলো পড়ে। আর ওই যে বললাম প্রতিদিন যদি মোছা হয় তাহলে কিন্তু ধুলোটা ততটা পড়ে না, কিন্তু আমার তো মোছার টাইম হয় না, কারণ গ্রামে থাকি। তার জন্য ভাবলাম তাহলে একেবারে খাটের এটাও ধুলো পড়েছে, খাটটাকেও ভালো করে ক্লিন করে নিই। এখন দেখো খাটটাও মুছতে বসে গেছি। তারপর আমাদের এই জানলা দরজাগুলো কিন্তু রং করা হয়েছে বেশি দিন হয়নি, মানে কয়েকটা মাস হয়েছে। তার মধ্যেই এত ধুলো নোংরা পড়েছে, সামনাসামনি না দেখলে বোঝাই যাবে না। দেখো সবটা তো আর ভিডিওতে পরিষ্কারভাবে দেখানো সম্ভব না। আমি তো বাড়িতে থাকলে, মায়ের বাড়িতে থাকলে ভিডিও ততটা করতেই পারি না, মানে কিভাবে করব, কে ফোন ধরে দেবে, পুরোটাই ভিডিও করতে পারি না। কারণ কি, কারণ মুংলিদি থাকে, তারপর মা রান্না টান্না করে, সোনিকাকে আমি টুকটাক দেখি, খাইয়ে দিই। এবার সেই ভিডিওগুলো আর কত করবো, কারণ কালীগঞ্জে বাড়িতে আসলে এই যে ঘর পরিষ্কার করা, নিজে রান্না করা, সোনিকাকে সামলানো, ওকে সামলায়, আর এই যে এইভাবে ভিডিও করি, আমার কোথা দিয়ে সময় কিভাবে কেটে যায় বুঝতেও পারে না, ভালোও লাগে। তো এখন দেখো জানলা টাল্লাগুলোও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কাঁচ টাচগুলো মুছে নিচ্ছিলাম। আর এখন দেখেছো ওর নিচে রয়েছে। এর আগে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। ও যতবারই আমি এইভাবে স্ট্যান্ডটাকে দাঁড়িয়ে মানে ভিডিও করি, ও স্ট্যান্ডের কাছে গিয়ে মানে ওই যে ওটা কি বলে, ওই স্ট্যান্ডের নিচে একটা সুইচ থাকে, ওটাতে হাত দেবে, ফোনের স্ট্যান্ডটাকে ফেলে দেবে। একবার তো ফোনটাকেও ফেলে দিয়েছিল, ফোনটা খুলে পড়ে গিয়ে। যাই হোক ক্যামেরার আমার কোনো ক্ষতি হয়নি, ভাগ্য ভালো। তো তারপর দেখো জানলা টালাগুলো মুছে নিচ্ছে। আর উপর মুছে মানে কতটুকু মানে তাড়াতাড়ি করে মুছবো, যদি আমার এই ঘর দুয়ার জানলা পরিষ্কার করতে হয় না, তাহলে আমার পুরো সারা দিনটা মানে চলে যাবে, তাও পরিষ্কার হবে না। তো ওই অত তো টাইম নেই। তো ওকে নিয়ে যতটা পারলাম তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম। আর এই খাটে দেখেছো এই তোষকের এই কভারটা কিন্তু আমার এই দুটো শাড়ি বিয়েতে পাওনা হয়েছিল, নতুন শাড়ি, কোনো দিনই ব্যবহার করা হয়নি। তো কাপড় দুটো না খুব একটা ভালো ছিল না, তার জন্য দেখলাম ব্যবহার তো করা যাবে না, তো তার জন্য এই দুটো দিয়েই একেবারে আমাদের পাশের বাড়ি একটা কাকিমা ছিল, ওই কাকিমাকে দিয়ে আমি কভার করে নিয়েছিলাম। তো যাই হোক কেমন একটা হয়ে গেছে। এবার একটা কভার, দুটো নতুন কভার কিনে নেবো। আর এই খাটের তোষক তো রয়েছে, আবার নতুন খাট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার দুটো মানে তোষক বানাতে হবে, তো তখনই একেবারে কিনে নেওয়া হবে। তো যাই হোক একেবারে দেখো আমি বেডশিটটাকে ভালোভাবে পেতে নিচ্ছিলাম। আর বেডশিটটা পাতার পর কিন্তু ঘরের একদম পুরো সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেল। আর আমি কিন্তু আমাদের এই যে রেলিং করা হয়নি, তারপর আরও ঘরের কিছু কাজ কমপ্লিট আছে। তারপরে আমার ইচ্ছা আছে আমি ভালো করে একদিন আমার হোম ট্যুর বা এইসব ভিডিও দেবো। তো এখন যেহেতু অনেক কিছু কাজ বাকি আছে, তার জন্যই দিচ্ছি না, কারণ যেহেতু এই ঘরটাকে আমার এখনও পুরোপুরি সাজানো হয়নি। কারণ ওই যে বললাম কাঠের ড্রেসিং টেবিলটা হবে, তারপর ওই যে আরেকটা যেটা নতুন বক্স কাট করা হয়েছে ওটা পালিশ হয়নি, সমস্তটা দিয়ে তারপরে আমি আমার হোম ট্যুর বা রুম ট্যুরের ভিডিওটা আমি দেবো। তো যাই হোক এই বেডশিটটা কিন্তু খুবই বড়, আর বেডশিটটা পাতার পরে তোমরা দেখতে পারবে যে ঘরটা কতটা সুন্দর লাগছে। আর বেডশিটটা পাততে গিয়েও খুবই অসুবিধা হচ্ছিল, কারণ এতটা বড় না, যতটা করে মানে সাইডে ভাঁজ করে নিচ্ছি তবুও মানে বেডশিট বাইরে বেরিয়ে থাকছে। তো যাই হোক ওই অবস্থাতে ভালো করে আমি বেডশিটটাকে পেতে নিলাম। আর এই ঘরে না যদি দুটো আমি জানলা খুলে রাখি তাহলে ঘরটা মানে রোদ এসে বা আলো এসে না কেমন একটা হয়ে যায়। দেখো লাইট আসা যাওয়া করছে, টিউবলাইট জ্বালিয়ে রেখেছি, তাও দুটো জানলা খোলা, তবুও দেখো ঘরটা কেমন একটা অন্ধকার মতো। তো যাই হোক কোনো একটু অসুবিধা হচ্ছে, তো মাঝে মাঝে আবার পরিষ্কার হচ্ছে, আবার মাঝে মাঝে কেমন একটা হয়ে যাচ্ছে। তো দেখছো বেডশিটটা এখনও কিন্তু পুরোপুরি পাতা হয়নি, তবুও পাতার পরে যাই হোক ভালো লাগছে। আর আমি কিন্তু এই যখন ভয়েস ওভারটা দিচ্ছি বা পুরোটাই ভিডিওটা এডিটিং করছি মায়ের বাড়িতে থেকে, আর আমি ভিডিও করি কিন্তু থাম্বনেল দেওয়ার জন্য যে ফটো তুলবো সেটার ফটোগুলো আমার তোলা হয় না, যার জন্য আমার সেই ভিডিওর মাধ্যমেই মানে ভিডিওর মধ্যে দিয়ে স্ক্রিনশট মেরে পরে আমার ক্রপ করে তারপরে
আবার থাম্বনেল বানাতে হয়, তো অসুবিধা হয়। তো আমি তো জানি না যে ভিডিওটা আজকেই দেবো, তো তার জন্য আমার সেই ফটো আমার এইভাবে স্ক্রিনশট মেরেই নিতে হবে। আর যদি আমি ভালোভাবে ক্যামেরা থেকে ফটো তুলে নিই তাহলে এটা থাম্বনেল বানাতে সুবিধা হয়। তো যাই হোক, এইভাবে আমি দেখো খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে নিলাম। আর আজকে আমি একটা ঘর পরিষ্কারের ভিডিওটাই দিলাম, কারণ আমি যদি দুটো ঘরের ভিডিও দিই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করা কমপ্লিট। আর এখন চলে এসেছি নিচে দেখো মুড়ি চা খেয়ে নেবো। এখন মুড়ি মেখে নেওয়া আছে, সুনিকাও পাশে আছে। দেখো সুনিকা বাটিতে মুড়ি দেওয়া হয়েছে, ও মুড়ি খাচ্ছে, আমরাও মুড়ি চা খেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই খিদে লেগে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছিলো ঘর পরিষ্কার করতে করতে। আর ঘর পরিষ্কার করতে করতে না শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে, কারণ অনেকটাই মানে একইভাবে করে গেছি, 5 মিনিটও রেস্ট নিই, একবার সুনিকাকে দেখছি, তারপর আগে বললাম যে 5 মিনিট বসি, তারপরে চাটা খেয়ে নিই, তারপরে যা করব। তো যাই হোক চলো, আমরাও আর চা মুড়ি খেতে খেতে সুনিকা আবার পাশ থেকে উঠে গিয়ে ডাইনিং টেবিলের উপর একটা বই দেখেছে, বইটাকে নিয়ে ও এ ফর অ্যাপেল বি ফর বল পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। আর ও তো চা মুড়ি খাবে না, মুড়ি একটা করে গালে দেবে আর সাইডে কত যে ছড়াবে। তো চলো দেখো ও পড়াশোনা করছে, একটু তোমাদেরকে শোনাই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।